AY, SPHH এবং PHH রেশন কার্ডের যে সমস্ত পরিবার রয়েছে তাদের আয়ুষ্মান কার্ডের যে প্রিফিল ফর্ম, সেই প্রিফিল ফর্ম ইতিমধ্যেই সমস্ত এলাকায় আশাকর্মী দিদির হাত দিয়ে বাড়ি বাড়ি ভেরিফিকেশন বা ফর্ম বিলি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো যে সমস্ত পরিবার AY, SPHH বা PHH ক্যাটাগরির কার্ড, তাদের প্রত্যেকের প্রিফিল্ড ফর্ম আপনারা বাড়িতে পেয়ে যাবেন। আপনারা এখন আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা প্রিফিল্ড ফর্ম, আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনারা এই ফর্মটা পাওয়ার পর আপনারা কিভাবে সঠিক নিয়মে ফিল আপ করবেন সেটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো বলে রাখি, এটা হচ্ছে পরিবারের তথ্য সংগ্রহের ফর্ম। তো এটা পরিবারের প্রত্যেক সদস্যের জন্য ইন্ডিভিজুয়াল ফর্ম আপনারা পাবেন, অর্থাৎ ওই পরিবারে যতজন সদস্য আছে প্রত্যেকজনের আলাদা আলাদা ফর্ম আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকের ফর্মটা কিছুটা প্রিফিল করা থাকবে এবং বাকি অংশটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। এই ধরনের একটা ফর্ম আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন ডান দিকে উপরের কোণাতে একটা কিউআর কোড বা বারকোড দেওয়া থাকবে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আবেদনকারীর যাচাইকরণ ফর্ম। এরপরে আপনাদের এখানে ডিস্ট্রিক্ট, ব্লক এই ধরনের অ্যাড্রেসটা আপনার এখানে লেখা থাকবে এবং একটা ফর্মের নাম্বার এখানে বাঁ দিকে লেখা থাকবে। এরপরে এখানে তারিখ আছে, সেই তারিখটা আপনাদেরকে দিতে হবে, অর্থাৎ যেদিন আপনারা ফর্মটা ফিল আপ করে জমা দিবেন সেই তারিখটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর প্রথমে আছে দেখুন আবেদনকারীর তথ্য। আবেদনকারীর তথ্যতে প্রথমেই আছে আধার নাম্বার। এই আধার নাম্বারটা প্রিন্টেড হয়ে থাকবে, অর্থাৎ প্রিফিল থাকবে। যে আবেদনকারীর এটা ফর্ম থাকবে সেই আবেদনকারী আধার নাম্বারটা এটা অটোমেটিক এখানে ফিল হয়ে থাকবে এবং আবেদনকারীর নামটাও এখানে প্রিন্টেড থাকবে। এবং তারপর দেখুন আছে রেশন কার্ড নাম্বার, এখানে আবেদনকারীর রেশন কার্ড নাম্বারটাও লেখা থাকবে। রেশন কার্ডের বিভাগ অর্থাৎ কি ধরনের রেশন কার্ড সেটা দেখুন, তিনটে রেশন কার্ডের মধ্যে যে কোনো একটা হবে, সেই রেশন কার্ডটা টিক অটোমেটিক দেওয়া থাকবে। আমি যে ফর্মটা দেখাচ্ছি দেখুন সেটা SPHH রেশন কার্ড ক্যাটাগরি তার আছে, সেই জন্য SPHH তার টিক দেওয়া আছে। এভাবে এই ডেটাটা আপনাদের ফিল করা থাকবে এবং আধারের সংযুক্ত মোবাইল নাম্বার এটাও এখানে দেওয়া থাকবে, অর্থাৎ রেশন কার্ড থেকে এই ডেটাটা সম্পূর্ণ ফিল হয়ে থাকবে। এবং লিঙ্গ সেটাও এখানে আপনার সিলেক্ট করা থাকছে এবং জন্ম তারিখটাও এখানে দেওয়া থাকবে অটোমেটিক। দেওয়ার পর এখানে সম্পূর্ণ ঠিকানার জায়গায় দেখুন ঠিকানাটা দেওয়া থাকবে। এরপরে জেলাটা এখানে লেখা থাকবে, ব্লক বা পৌরসভা এটাও লেখা থাকবে, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড এটাও ফিল করা থাকবে। এবং এখানে আছে দেখুন পরিবারের প্রধানের নাম, অর্থাৎ যে পরিবারের এটা ফর্ম সেই পরিবারের যিনি হেড আছে বা প্রধান আছে তার নামটা অটোমেটিক এখানে প্রিন্টেড করা থাকবে বা ফিল করা থাকবে। এই জায়গাটা দেখুন ফাঁকা আছে, যে সমস্ত জায়গাগুলো ফাঁকা থাকবে সেই সমস্ত জায়গাগুলোকে আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। মোট পরিবারের সদস্য, অর্থাৎ আপনাকে এই জায়গাটা ফিল করতে হবে যে ওই পরিবারে কতজন মোট সদস্য আছে সেই সংখ্যাটা আপনার এখানে লিখতে হবে। যেই ফর্মটা আপনারা পাবেন বা আপনারা ফর্ম পাওয়ার পর আপনাদের রেশন কার্ড অনুযায়ী কতজন পরিবারের সদস্য সেই সংখ্যাটা এখানে লিখে দেবেন। যদি 5 হয় 5 লিখবেন, 6 হলে 6 লিখবেন, এইভাবে আপনারা সংখ্যাটা লিখে দিবেন। সংখ্যা লেখার পর প্যান কার্ড নাম্বার, এখানে দেখুন আবেদনকারী প্যান কার্ড নাম্বার যদি থেকে প্যান কার্ড থেকে থাকে তাহলে আবেদনকারীর প্যান কার্ড নাম্বারটা এখানে লিখে দিবেন। এরপরে দেখুন আছে নির্বাচনী তথ্য, যদি আবেদনকারী 18 বছর বা তার ঊর্ধ্বে বয়স হয়ে থাকে তাহলে এখানে নির্বাচনী তথ্যটা ফিল করতে হবে। প্রথমে আছে এপিক নাম্বার, অর্থাৎ এখানে আবেদনকারীর ভোটার নাম্বারটা লিখে দেবেন। এসি নাম্বার, এখানে দেখুন যে বিধানসভা ক্ষেত্র সেই বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা লিখে দিবেন। এরপরে পার্ট নাম্বার, অর্থাৎ আবেদনকারী ভোটার কার্ডের যে পার্ট বা অংশ নাম্বার সেটা লিখে দিতে হবে এবং ক্রমিক নাম্বার এটা আপনাদের এখানে লিখে দিতে হবে। তো আপনারা এই এপিক এর ডিটেলসটা আপনারা কোথায় পাবেন? ইসিআই নেট যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে সেই মোবাইল অ্যাপ্লিকেশনে গিয়ে আপনারা ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করবেন, তাহলে এসি, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের ভোটার কার্ডের পার্ট নাম্বার, এসি নাম্বার বা সিরিয়াল নাম্বার আপনারা পোর্টাল থেকেও জানতে পারবেন। voters.eci.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। এই ধরনের একটি পোর্টাল আপনার সামনে ওপেন হবে। এখান থেকে দেখুন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, এখানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে প্রথমে ভাষাটা সিলেক্ট করবেন। ভাষা সিলেক্ট করার পর দেখুন বলা আছে এপিক নাম্বার, এখানে আপনারা আপনাদের ভোটার কার্ড নাম্বারটা দিবেন এবং স্টেট এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে ক্যাপচা আছে সেই ক্যাপচা কোডটা লিখবেন। লেখার পর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন আপনার ডিটেলসটা শো করে যাবে, ভোটার কার্ড নাম্বার, নাম, বাবার নাম, এখান থেকে আপনারা সমস্ত ডিটেলসটা পেয়ে যাবেন। এরপরে এই অ্যাকশনের দেখুন ভিউ ডিটেলস আছে, এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন আপনারা এখান থেকে ভোটার কার্ড নাম্বার বা বাকি ডিটেলসটা পেয়ে যাচ্ছেন, এবং এখান থেকে আপনাদের যে এসি নাম্বারটা এখানে পেয়ে যাচ্ছেন। এসি নাম্বার পাওয়ার পর আপনারা এখানে পার্ট নাম্বারটা পেয়ে যাচ্ছেন, এবং তার নিচে দেখুন পার্ট সিরিয়াল নাম্বার এটাও পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনারা এখান থেকে ডিটেলসটা পেয়ে যাচ্ছেন যে সেই ভোটারের এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এইভাবে আপনারা এই পোর্টালের মাধ্যমে চেক করে নিতে পারবেন। এরপরে নিচে আছে দেখুন স্বাস্থ্যসাথী বিবরণ। যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে ওই পরিবারে, তাহলে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। ইউআরএন যে নাম্বারটা আছে, কার্ডে দেখে নাম্বারটা থাকবে, সেই কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এই অংশটা, রিসিভ অংশটা আপনাদেরকে কিছু করার দরকার নেই, এটা আপনারা ফাঁকা রাখবেন। এবং ফর্মের সেকেন্ড পেজে যাবেন। সেকেন্ড পেজে দেখুন কিছু মানদণ্ড দেওয়া আছে, সেটা আপনাদেরকে ফিল করতে হবে। প্রথমে বলা আছে পরিবারের বার্ষিক আয় কত। পরিবারের বার্ষিক আয় যদি 8 লক্ষ টাকার বেশি হয়ে থাকে তাহলে এটা হাঁ করবেন, এবং যদি 8 লক্ষ টাকার কম হয়ে থাকে তাহলে নাতে টিক দিবেন। এরপর বলা আছে পরিবারের কোন সদস্য আয়কর প্রদান করে কিনা। ওই পরিবারের কোন সদস্য যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে হাঁ করবেন, না হলে এটা নাতে টিক দিয়ে দেবেন। এরপর বলা আছে এসআইআর 2026 নির্বাচনের জন্য এএসটিডি তালিকায় নাম পাওয়া গেছে কিনা। অর্থাৎ এসআইআর 2026 যদি ডিলিটেড হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে এটা না করবেন। এসআইআর অ্যাপিল ট্রাইব্যুনালে আবেদন বিচারাধীন রয়েছে কিনা। যদি এসআইআর এ তার ডিলিটেড হয়ে থাকে, ইয়েস হয়ে থাকে, তাহলে সে যদি ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকে তাহলে হাঁ করবেন, না অ্যাপিল করলে না করবেন। সিএ যদি আবেদন করে থাকেন তাহলে হাঁ করবেন, না হলে না করবেন। তো অন্নপূর্ণা যোজনা উপভোক্তা তালিকা থেকে যদি নাম বাদ দেওয়া হয়ে থাকে তাহলে হাঁ করবেন, যদি না হয় তাহলে না করে দেবেন। এরপরে ব্যক্তি জীবিত নন বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন। যদি ব্যক্তি জীবিত না হয়ে থাকে তাহলে হাঁ দিয়ে দেবেন। অর্থাৎ যে ব্যক্তির প্রিফিল ফর্মটা এসেছে সেই ব্যক্তি বর্তমানে জীবিত নয়, তাহলে এটা হাঁ টিক দিবেন। বা ওই ব্যক্তি যদি স্থানান্তরিত হয়ে গেছে সেক্ষেত্রে হাঁ করবেন। যদি ওই ব্যক্তি জীবিত থাকে তাহলে এটা না করে দেবেন, বা স্থানান্তরিত হয়নি সেক্ষেত্রে না করবেন। এরপরে এখানে যে ঘোষণাটা আছে সেই ঘোষণায় টিক দিবেন। দেওয়ার পর এখানে আবেদনকারীর সই বা টিপছাপ এখানে দিতে হবে। এরপর যে নিচের অংশটা আছে এই অংশটা FLW অর্থাৎ ফ্রন্ট লাইন ওয়ার্কার যিনি আছে তারা এটা ফিল করবেন। এখানে সুপারিশ করবেন যে ওই পরিবার আয়ুষ্মান ভারত বা আয়ুষ্মান ভারত কার্ডের যোগ্য কিনা সেটা এখানে সুপারিশ করে স্বাক্ষর করবে। এবং নিচের দিকে যিনি ভেরিফিকেশন অফিসার আছে, যাচাই অফিসার, সেই যাচাই অফিসার যাচাইকারী এখানে যোগ্য বা অযোগ্য সিলেক্ট করবে। এই অংশটা আবেদনকারীর কিছু করতে হবে না। তাহলে আপনারা এইভাবে আপনারা আপনাদের ফর্মটা ফিল আপ করবেন। আপনাদের বাড়িতে ফর্ম এসে যাবে প্রিফিল, প্রত্যেক সদস্যের জন্য আলাদাভাবে ফর্ম হবে, সবাই ইন্ডিভিজুয়াল ফর্ম ফিল আপ করতে হবে। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।